নমস্কার, আমি জয়শ্রী। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল জয়শ্রী শ্রীমতী অনুরাধা। আজ একটি বিশেষ প্রভাবশালী গ্রহ সঞ্চার নিয়ে আলোচনা করব। রাহু নিজের নক্ষত্র কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে ট্রানজিট শুরু করেছে। কুম্ভ রাশিতেই রাহুর ট্রানজিট চলছিল এবং কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে রাহু নিজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে ট্রানজিট শুরু করেছে গত 23 নভেম্বর 2025 এবং রাহুর এই ট্রানজিট থাকবে আগামী বছর 2026-এর 2 অগস্ট পর্যন্ত। অর্থাৎ এই দীর্ঘ সময় রাহু স্বরাশি শতভিষা স্বনক্ষত্র শতভিষা নক্ষত্রে ট্রানজিট করবে এবং রাহুর এই ট্রানজিট হবে অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত শক্তিশালী এবং রাহুর এনার্জি আমাদের সকলকে প্রভাবিত করবে। রাহু একটি বায়ুতত্ত্বের গ্রহ এবং কুম্ভ রাশি বায়ুতত্ত্বের রাশি এবং বায়ুতত্ত্বের রাশিতেই রাহু সবসময় স্বাচ্ছন্দ্যময়ভাবে ট্রানজিট করে। আরও দুটি যে বায়ুতত্ত্বের রাশি রয়েছে, মিথুন এবং তুলা, এই দুটি রাশিতেও রাহুর নক্ষত্র রয়েছে এবং এই দুটি রাশিতেও রাহু স্বাচ্ছন্দ্যময়ভাবে ট্রানজিট করে। কিন্তু কুম্ভ রাশির এই শতভিষা নক্ষত্রের রাহুর এই ট্রানজিট অত্যন্ত প্রভাবশালী এবং অত্যন্ত শক্তিশালী হবে। তার কারণ এই রাশিটি রাহুর নিজের রাশি, স্বরাশি, এবং এই রাশিতে রাহু স্বমহিমায় ট্রানজিট করবে, স্বমহিমায় থাকবে। কুম্ভ রাশি আমরা জানি, কুম্ভ রাশি শনির রাশি, কিন্তু রাহুকেও এই রাশির কো-লর্ড বলা হয়। অর্থাৎ এই রাশিতে রাহু অত্যন্ত পাওয়ারফুল থাকে এবং বিশেষ করে শতভিষা নক্ষত্রে রাহুর এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী থাকবে। রাহু শনির মতোই কার্মিক গ্রহ এবং প্রারব্ধের ফল প্রদান করে। আমাদের অতীতের কর্মফল এবং পূর্বজন্মের কর্মফল রাহুর মাধ্যমে জীবনে প্রতিফলিত হয়। তাই রাহুর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় এবং এই রাহু কেতু কিন্তু অন্যান্য গ্রহের মতন রাহু কেতুর অস্তিত্ব সৌরমণ্ডলে নেই। অন্যান্য গ্রহের মতো রাহু কেতুর অস্তিত্ব সৌরমণ্ডলে নেই। জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী যদি ব্যাখ্যা করা যায় তাহলে রাহু এবং কেতু হচ্ছে দুটি মহাজাগতিক বিন্দু। আমি এই নিয়ে এর আগেও অনেকবার যখনই রাহুর গোচর নিয়ে আলোচনা করেছি তখন আমি বলেছি, তাহলেও আমি খুব সংক্ষিপ্তভাবে যারা জানেন না তাদের জন্য বলছি। আমাদের ভারতীয় জ্যোতিষশাস্ত্রে রাহু কেতুকে ছায়া গ্রহ বলা হয়। তার কারণ গ্রহ হিসাবে এদের কোনো অস্তিত্ব সৌরমণ্ডলে কিন্তু নেই। মহাজাগতিক বিন্দু এজন্য বলা হচ্ছে, তার কারণ হচ্ছে পৃথিবীর কক্ষপথ এবং চন্দ্রের কক্ষপথ যে দুটি বিন্দুতে ছেদ করছে সেই দুটি বিন্দু একটি রাহু এবং একটি হচ্ছে কেতু। এটা জ্যোতির্বিজ্ঞান মতে বলা হচ্ছে রাহু কেতু দুটি মহাজাগতিক বিন্দু। কিন্তু পৌরাণিক কাহিনী অনুযায়ী রাহু কেতু আসলে একটি রাক্ষস বা এটি অসুর, যে অসুরটি দেবতাদের ছদ্মবেশে সমুদ্র মন্থনের সময় দেবতাদের সঙ্গে অমৃত কিছুটা হলেও পান করেছিল এবং যার ফলে বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দিয়ে রাহুর ওই অসুরটির মুন্ডু ছেদ করেন এবং তার যে মাথাটি, সেই অসুরের যে মাথাটি সেটা হচ্ছে রাহু এবং শরীরের বাকি অংশ বা ধরটা হচ্ছে কেতু। এটা আমাদের পৌরাণিক কাহিনী অনুযায়ী রাহু কেতুকে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ রাহু কেতুর মধ্যে একটা তামসিক বিশেষতা, তামসিক গুণ এটা রয়েছে এবং একটা দানবীয় গুণ রয়েছে রাহু কেতুর মধ্যে। এবং রাহু কেতুর মধ্যে সবথেকে শক্তিশালী হচ্ছে রাহু। তার কারণ রাহু আমাদের মনকে, আমাদের বুদ্ধিকে প্রভাবিত করে এবং ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতেও রাহু কেতুর বর্ণনা করা হয়েছে, রাহু কেতুর অস্তিত্বকে মানা হয়েছে। ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিকে
রাহুকে ড্রাগনস হেড এবং কেতুকে ড্রাগনস টেল বলে বর্ণনা করা হয়েছে। অতএব রাহু কেতুর অস্তিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এটা ভারতীয় জ্যোতিষশাস্ত্রেও যেমন গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, ওয়েস্টার্ন জ্যোতিষশাস্ত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয় রাহু কেতুকে। রাহু যেমন আমি বললাম, রাহু আমাদের বুদ্ধি, আমাদের মনকে প্রভাবিত করে। রাহুর মধ্যে কিছু যেমন পজিটিভ গুণ রয়েছে, কিছু কিন্তু নেগেটিভ গুণও রয়েছে। পজিটিভ গুণ বলতে রাহু বিজ্ঞান, প্রযুক্তি এবং আবিষ্কারের গ্রহ। এই যে নিত্য নতুন আবিষ্কার হচ্ছে বিভিন্ন প্রযুক্তির ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, তার মূলে রয়েছে কিন্তু রাহুর কারকতা এবং রাহুর প্রভাব। এই যে হাতে হাতে আমরা মোবাইল ফোন দেখছি, সকলের হাতে এখন মোবাইল ফোন, ইন্টারনেট পরিষেবা যে আমরা দেখছি, আমরা ভোগ করছি এতদিন ধরে, এবং এআইয়ের যুগ যে এসেছে, এআই পরিষেবাও যে যুক্ত হয়েছে, এই সবের কারক গ্রহ হচ্ছে রাহু। অতএব রাহুর এটা পজিটিভ দিক, কিন্তু রাহুর কিছু নেগেটিভ দিকও রয়েছে। যেমন রাহু পার্থিব কামনা, বাসনা, সুখ, ভোগ, মায়া, মোহর গ্রহ, এবং রাহু মানুষকে ছল, চাতুর্য, প্রতারণা ইত্যাদি করতে প্রেরিত করে, এবং পার্থিব সুখ ভোগের প্রতি মানুষকে, জাতককে বিশেষভাবে প্রভাবিত করে। ফলে রাহুর প্ররোচনায়, অনেকে রাহুর প্ররোচনায় পড়ে জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন হয়। রাহুর প্ররোচনায় জাতক ইল্লিগাল কাজ করতে, অসামাজিক কাজ, অসামাজিক রিলেশন এবং অসৎ সঙ্গ এবং নেশা এবং নানা রকম অসৎ কাজ, প্রতারণা, ছল চাতুরি ইত্যাদি করে। অতএব এই যে ট্রানজিট, শতবিশা নক্ষত্রে রাহুর এই ট্রানজিটে কিন্তু আমরা রাহুর যেমন শুভ বিশেষতার প্রভাব আমরা দেখতে পাবো, তেমনি রাহুর যে অশুভ বিশেষতা, রাহুর যে নেগেটিভ এনার্জি, সেটাও কিন্তু আমরা ফিল করতে পারবো, বা সেটা থেকে আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে। আমরা যদি সেই প্ররোচনা থেকে সাবধান হতে পারি, তাহলে কিন্তু আমরা রাহুর যে পজিটিভ দিকগুলো, সেগুলো আমরা আমাদের জীবনে আমরা সেগুলো পেতে পারবো। আজকে প্রথম যে রাশি, আমি প্রথমেই বলি যে আজকে কিন্তু আমি প্রথম 6টি রাশি, অর্থাৎ মেষ থেকে কন্যা, এই 6টি রাশি লগ্নের জাতকদের রাহুর এই ট্রানজিট কীভাবে প্রভাবিত করবে সেটা নিয়ে আলোচনা করব, এবং এর পরের ভিডিওতে বাকি 6টি রাশি লগ্নের জাতকদের এই ট্রানজিট কীভাবে প্রভাবিত করতে পারে সেটা নিয়ে আলোচনা করব। প্রথম রাশি আজকে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশি এবং মেষ লগ্ন, রাশি এবং লগ্ন উভয় দিক থেকেই কিন্তু এই ট্রানজিটের প্রভাব সম্বন্ধে আলোচনা করব। তো মেষ রাশি এবং লগ্নের ক্ষেত্রে রাহুর ট্রানজিট শুরু হচ্ছে কুম্ভ রাশি, অর্থাৎ একাদশভাবে রাহুর সঞ্চার, এটাকে শুভ বলা যায়। এবং রাহু যখন যে ভাবে থাকে, সেই ভাবের কারকতাকে বৃদ্ধি করে। একাদশ ভাব আয়ের ভাব, প্রাপ্তির ভাব এবং স্বপ্ন পূরণের ভাব। তো অতএব এই ট্রানজিট, একাদশভাবে রাহুর এই ট্রানজিট মেষ রাশি এবং লগ্নের জাতকদের অভীষ্ট পূরণের জন্য, আয়ের জন্য, আর্থিক লাভের জন্য বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। এখানে আমি আরেকটি কথাও শুরু করার আগে আমি বলে নেব, যাদের শতভিসা নক্ষত্র, জন্ম নক্ষত্র যাদের শতভিসা, কুম্ভ রাশি শতভিসা নক্ষত্রে যাদের জন্ম, তাদের জন্য কিন্তু এই ট্রানজিট, শতভিসা নক্ষত্রে রাহুর এই ট্রানজিট অত্যন্ত প্রভাবশালী হবে। কুম্ভ রাশিতে যাদের লগ্ন বা জন্ম রাশি যাদের কুম্ভ রাশি, যেমন বললাম, শতভিসা নক্ষত্র না হলেও কুম্ভ রাশি এবং লগ্নের ক্ষেত্রেও কিন্তু এই ট্রানজিট অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ হবে। এবং যাদের জন্মছক অনুযায়ী বর্তমানে
রাহুর দশা, অন্তর্দশা ইত্যাদি, প্রত্যন্তর দশা ইত্যাদি চলছে, তাদের জন্যও কিন্তু এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। মেষ রাশির ক্ষেত্রে বললাম অভীষ্ট পূরণের ঘরে বা অভীষ্ট পূরণের ভাবে একাদশভাবে রাহুর এই ট্রানজিট মেষ রাশি এবং লগ্নের জাতকদের অভীষ্ট পূরণের জন্য, আর্থিক আয়, আর্থিক লাভের জন্য এই ট্রানজিটটা শুভ ফলদায়ক হবে। যদি হরস্কোপে কোনো অশুভ গ্রহের দশা না চলে বা কোনো খারাপ সময় না চলে, তাহলে এই ট্রানজিটে কিছু বিশেষ শুভ ফল পাবেন। সেটা আর্থিক দিক থেকে, আয়ের দিক থেকে কিছু বিশেষ শুভ ফল পাবেন এবং অভীষ্ট পূরণের দিক থেকে কিছু বিশেষ শুভ ফল পাবেন মেষ রাশি এবং লগ্নের জাতকরা। এবং একাদশ ভাব থেকে রাহু দৃষ্টি থাকছে সপ্তমভাবে, নবমভাবে, মেষ রাশি লগ্নের সপ্তম, পঞ্চম এবং তৃতীয়ভাবে। এই দৃষ্টিগত প্রভাব থেকে এবং রাহুর অবস্থান থেকে, যেমন প্রথমেই বললাম, কিছু অভীষ্ট পূরণ হওয়া, হয়তো আগে কোনো প্ল্যানিং ছিল যেটা সাকসেসফুল হচ্ছিল না, তার কারণ শনি বর্তমানে মেষ রাশি এবং লগ্নের দ্বাদশে শনির ট্রানজিট চলছে এবং শনি এই নভেম্বর মাস পর্যন্ত শনি বক্রগতিতে শনির ট্রানজিট চলছিল। নানা রকম সমস্যা মেষ রাশি এবং লগ্নের জাতকদের গেছে। এই সময়টায় কিছু শুভ পরিবর্তন মেষ রাশি লগ্নের জাতকরা দেখতে পাবেন, শুভ পরিবর্তন অনুভব করতে পারবেন। বিশেষ করে সেটা আর্থিক দিক থেকে, আয়ের দিক থেকে, লাভের দিক থেকে, এবং কোনো পূর্ব প্ল্যানিং ছিল, কোনো পরিকল্পনা ছিল, সেই অভীষ্ট বা ইচ্ছা পূরণ হওয়ার একটা সম্ভাবনা মেষ রাশি এবং লগ্নের জাতকদের থাকবে। এবং মেষ রাশির সপ্তমভাবে রাহুর দৃষ্টি, পঞ্চম দৃষ্টি সপ্তমভাবে, অতএব মেষ রাশি লগ্নের জাতক যারা বিজনেস করছেন তাদের এই সময়টা বিজনেসের দিক থেকে কিছু অনেকেই শুভ ফল পাবেন, কিন্তু সতর্ক থাকতে হবে, অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং যারা কোনো টেকনিক্যাল ফিল্ডে বিজনেস করছেন, কম্পিউটার নিয়ে, বা যাদের কোনো সাইবার ক্যাফে রয়েছে, যাদের ইন্টারনেট সংক্রান্ত কোনো পরিষেবার সঙ্গে যারা যুক্ত, বা যারা অনলাইন কোনো বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সেই সব মেষ রাশি এবং লগ্নের জাতকরা শুভ ফল পাবেন। কিন্তু দাম্পত্য জীবনে কিছু প্রবলেম, কিছু অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে কিছু দূরত্ব এই সময় তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। থার্ড হাউস অর্থাৎ তৃতীয়ভাবে, মেষ রাশির তৃতীয়ভাবে রাহুর দৃষ্টি, ফলে আত্মবল, মেষ রাশি এবং জাতকদের আত্মবল বাড়বে। যে কোনো কাজে উৎসাহ এবং উদ্দীপনা বাড়বে। কিন্তু এক্ষেত্রে আমি একটা কথা বলবো, অবশ্যই আত্মবল বাড়া ভালো, কিন্তু ওভার কনফিডেন্স, অবশ্যই ওভার কনফিডেন্ট হওয়া উচিত না। ওভার কনফিডেন্স অনেক সময় ভুল পথে পরিচালিত করে এবং ভুল ডিসিশন নেওয়ায়, বিশেষ করে রাহুর ক্ষেত্রে। আমি যেমন প্রথম থেকেই বলছি, রাহুর প্ররোচনা, রাহু যে লোভ, মায়া, মোহ ইত্যাদিতে যে প্ররোচিত করে, ভোগ সুখের প্রতি যে পার্থিব ভোগ সুখের প্রতি প্ররোচিত করে, সেই বিষয় কিন্তু অবশ্যই সাবধান হতে হবে। কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে। যারা কমিউনিকেশন এর কোনো কাজের সঙ্গে যুক্ত, সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত বা কমিউনিকেশনের কোনো কাজের সঙ্গে যুক্ত, যারা ট্যুরস অ্যান্ড ট্রাভেল বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা কিন্তু কাজের দায়িত্বও বাড়বে এবং তারা কিছু শুভ ফলও কিন্তু পাবেন। কিন্তু কমিউনিকেশনের সঙ্গে যুক্ত যারা কোনো মিডিয়ার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু বলবো যে কোনো ডিসিশন কর্মজীবনে বা কর্মজগতে যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নেবেন, তা না হলে সমস্যার পড়তে পারেন। এবং পঞ্চমভাবে রাহুর দৃষ্টি, সন্তানের দিক থেকে কিছু সমস্যা, কিছু জটিলতা, সন্তানের জন্য চিন্তা হওয়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। বিদ্যার্থীদের জন্য কিছু মানসিক ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা থাকবে। এবং প্রেম প্রণয়ের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এই সময়
কিছু জটিলতা বাড়ার সম্ভাবনা থাকবে। বৃষরাশি, বৃষলগ্ন, বৃষরাশি ক্ষেত্রে, বৃষ রাশি এবং লগ্নের ক্ষেত্রে রাহুর ট্রানজিট চলছে দশমভাবে এবং রাহুর দৃষ্টি থাকবে বৃষ রাশির ষষ্ঠ, চতুর্থ এবং দ্বিতীয়ভাবে। ষষ্ঠভাবে পঞ্চম, রাহুর পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি থাকবে চতুর্থভাবে এবং দ্বিতীয়ভাবে, বৃষরাশির দ্বিতীয়ভাবে থাকবে রাহুর নবম দৃষ্টি। এর ফলে বৃষ রাশির এবং লগ্নের জাতকদের প্রথম আমি বলবো কর্মজীবনে একটা বড় পরিবর্তন, আকস্মিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। কারো কারো এমন পরিস্থিতি হবে চাকরি ছেড়ে দিতে হলো বা চাকরি চলে গেল, এরকম পরিস্থিতি হতে পারে। বা কারো যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে বা নিজের কর্মক্ষেত্রে একটা বড় কোনো পরিবর্তন এবং আকস্মিক পরিবর্তন, কারণ রাহু সব সময় আকস্মিক পরিবর্তন দেয়। তো অতএব দশম ভাব কর্মের ভাব, সেখানে একটা আকস্মিক পরিবর্তন হবার সম্ভাবনা থাকবে বৃষ রাশি এবং লগ্নের জাতকদের। এই পরিবর্তন আপনার জন্য শুভ হবে না অশুভ হবে সেটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত হরস্কোপ এবং সেই হরস্কোপের বর্তমান হরস্কোপ অনুযায়ী বর্তমান সময়ের উপর। এবং ষষ্ঠভাবে রাহুর দৃষ্টি কর্মক্ষেত্রে একটা পরিবর্তন, অবশ্যই যারা চাকরি করছেন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন, সেটা কর্মজগৎ হোক, পরীক্ষার ক্ষেত্রে হোক, পড়াশুনোর ক্ষেত্রে হোক, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা লাভ করার সম্ভাবনা থাকবে। এবং যারা কোনো দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতায় ভুগছেন, এই সময় প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যাদের কোনো শত্রু বা বিরোধী পক্ষ নিয়ে যাদের কোনো সমস্যা রয়েছে, সেই সমস্যাও কিন্তু এই সময় দূর হবার সম্ভাবনা থাকবে। দ্বিতীয়ভাবে রাহুর দৃষ্টি বৃষ রাশি এবং লগ্নের জাতকদের বলবো, কোনো ইনভেস্টমেন্ট করার যদি প্ল্যানিং থাকে এই সময় অত্যন্ত সজাগ এবং সচেতন হয়ে ইনভেস্ট করবেন। এবং নিজের বাক সংযম অত্যন্ত জরুরি। বাক সংযম না করলে নিজের পরিবারে বা নিজের ব্লাড রিলেশনের মধ্যে বা বন্ধু মহলে নানা রকম অশান্তি, জটিলতা হওয়ার সম্ভাবনা থাকবে। যারা কোনো প্রপার্টি কেনার কথা ভাবছেন বা কোনো বাহন কেনার কথা, গাড়ি ইত্যাদি কেনার কথা ভাবছেন, তাদের বলবো এই সময় অবশ্যই অত্যন্ত সজাগ সচেতন হয়ে এবং প্রপার যে পেপারস সেগুলো দেখে, দরকার হলে লিগ্যাল অ্যাডভাইস নিয়ে তবে কিন্তু কেনার কথা ভাববেন, নাহলে সমস্যায় পড়তে পারেন। অনেকের বৃষ রাশি এবং লগ্নের জাতক অনেকের কিন্তু পরিবারে নানা রকম সমস্যা বা গৃহের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে, বাসস্থানের পরিবর্তন হওয়ারও সম্ভাবনা থাকবে। মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশি এবং লগ্নের ক্ষেত্রে রাহুর ট্রানজিট চলছে নবম ভাবকে ভাগ্যস্থান, নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থানে রাহুর এই গোচর, এটাকে শুভ বলা হয় না। যেই পরিস্থিতিতে যেভাবে রয়েছেন সেই পরিস্থিতির একটা বড় পরিবর্তন, আকস্মিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। রাহু, যেমন আমি আগেও বললাম, রাহু সব সময় আকস্মিক পরিবর্তন করায়। আকস্মিক একটা পরিবর্তন হবে, হঠাৎ একটা আনএক্সপেক্টেড পরিবর্তন হবে নিজের পরিস্থিতির মধ্যে বা নিজের কর্মজীবনে, যে কোনো জায়গায়, জীবনের কোনো মহত্বপূর্ণ জায়গায় একটা আকস্মিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে মিথুন রাশি এবং লগ্নের জাতকদের। রাহুর দৃষ্টি থাকছে মিথুন রাশির পঞ্চম, তৃতীয় এবং রাশির ওপর রাহুর দৃষ্টি, তার ফলে মিথুন রাশির জাতকদের মধ্যে একটা অনিশ্চয়তার ভাবনা, একটা অসন্তুষ্টির ভাবনা, অস্থিরতা ইত্যাদি থাকবে, টেনশন থাকবে এবং অসন্তুষ্টির ভাবনা। মনে হবে অনেক কিছু করছে কিন্তু তার কোনো ফল ঠিকমতো পাচ্ছি না, এই ধরনের একটা
অসন্তুষ্টির মনোভাব থাকবে, টেনশন থাকবে। এবং থার্ড হাউস অর্থাৎ তৃতীয়ভাবে রাহুর দৃষ্টি, যারা কমিউনিকেশন সংক্রান্ত কাজের সঙ্গে রয়েছেন তাদের বলবো, যারা মিডিয়ায় রয়েছেন, সেলস মার্কেটিংয়ের জগতে রয়েছেন তাদের বলবো এই সময় নানা রকম জটিলতা কর্মক্ষেত্রে আসতে পারে। অবশ্যই অত্যন্ত সাবধান হতে হবে। এবং অনেকের ক্ষেত্রে মিথুন রাশি এবং লগ্নের জাতকদের অনেকের মধ্যে আত্মবলের একটা অভাব অনেকে বোধ করবেন, একটা কনফিউশন অনেকের মধ্যে আসবে, যেটাতে একটা টেনশন, একটা অনিশ্চয়তার ভাবনা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং ফিফথ হাউস, পঞ্চমভাবে রাহুর দৃষ্টি শিক্ষার্থীদের জন্য ভালো, বিশেষ করে যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত, যারা কোনো গবেষণা করছেন বা যারা কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশুনো করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ ফলদায়ক হবে। কর্কট রাশি, কর্কট লগ্ন, কর্কট রাশি এবং লগ্নের ক্ষেত্রে রাহুর এই ট্রানজিট চলছে অষ্টমভাবে। অষ্টমভাবে রাহুর ট্রানজিটকে শুভ মনে করা হয় না, বরং অশুভ মনে করা হয়। অষ্টমভাবে রাহুর ট্রানজিট নানা দিক থেকে সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, অর্থনৈতিক দিক থেকে কিছু জটিলতা ইত্যাদি দিতে পারে। এবং অষ্টম ভাব হচ্ছে পরিবর্তনের ভাব, একটা বড় পরিবর্তন। কারণ যেমন রাহুর বিশেষতা হচ্ছে পরিবর্তন, তেমন অষ্টম ভাবও কিন্তু ট্রান্সফরমেশনের ভাব, পরিবর্তনের ভাব। অতএব জীবনে একটা বড় রকম পরিবর্তন এই সময় আসতে পারে। এবং সেই পরিবর্তন বাসস্থানের হতে পারে, বা সেই পরিবর্তন আর্থিক দিক থেকেও হতে পারে, কর্মজীবনে পরিবর্তন আসতে পারে, অর্থনৈতিক পরিবর্তন আসতে পারে। অতএব এই যে ট্রানজিট কর্কট রাশি এবং লগ্নের জন্য অত্যন্ত সতর্কতার একটি ট্রানজিট। কর্কট রাশির ক্ষেত্রে আমি বিশেষত বলবো, রাহু কিন্তু এই শতবিশা নক্ষত্র থেকে যে রাহুর যে শতবিশা নক্ষত্রের ট্রানজিট, এটা কিন্তু কর্কট রাশির জাতকদের অনেকের মধ্যে একটা অতীন্দ্রিয় শক্তি দেবে। এবং যারা কোনো হিলিংয়ের সঙ্গে যুক্ত, যেমন কোনো যোগা বা অ্যাস্ট্রোলজি ইত্যাদির সঙ্গে যারা যুক্ত, তাদের কিন্তু এই সময়, বা কোনো সাধনার সঙ্গে যুক্ত, তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই সময় শুভ ফলদায়ক হবে। তাদের কর্মক্ষেত্রে শুভ ফল তারা পাবেন। যারা রেইকি করছেন, রেইকি করেন, বা যারা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করেন, তাদের জন্য, যারা যোগা করান, বা যারা কোনো থেরাপির কাজ করেন, যারা চিকিৎসক, তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ ফলদায়ক হবে। সেটা কর্কট রাশি বা লগ্ন, উভয়ের দিক থেকে আমি বলবো। বিশেষ করে কর্কট রাশির দিক থেকে আমি বলবো যে একটা ইনটিউশন পাওয়ার এই সময় কিন্তু কর্কট রাশির জাতকরা বোধ করবেন, ফিল করবেন। এবং এই সব ফিল্ডে যারা আছেন, যেমন আমি বললাম, তাদের জন্য এই সময়টা কর্মজগতে বিশেষ শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং কর্কট রাশির দ্বাদশভাবে রাহুর দৃষ্টি, অর্থাৎ খরচ বাড়াবে। এবং বিদেশ যাত্রা, বা যারা বিদেশে থাকেন এই সময় নিজের দেশে ফিরতে চাইছেন, তাদের কিন্তু এই সময় নিজের দেশে ফেরার সুযোগ তারা পাবেন। বা যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, এই সময় তারা বিদেশ যাত্রার সুযোগ পাবেন। এটা নির্ভর করবে পার্সোনাল হরোস্কোপে বর্তমান সময়ের উপর, অনেকটাই নির্ভর করবে। এবং বাসস্থানের ক্ষেত্রে একটা পরিবর্তন হওয়া, ফ্যামিলি লাইফে কিছু প্রবলেম এই সময় দেখা দিতে পারে। এবং মানসিক দিক থেকেও এই সময়টা খুব একটা স্যাটিসফ্যাক্টরি পজিশন থাকবে না, নানা রকম চিন্তা ভাবনা, টেনশান ইত্যাদি থাকবে। এবং আর্থিক দিক থেকেও এই সময় কিছুটা
প্রবলেম অনেকে ফেস করবেন, অনেকে হঠাৎ কোনো আর্থিক লাভও পেতে পারে। এটাও নির্ভর করবে ব্যক্তিগত জন্মছকের উপর এবং জন্মছক অনুযায়ী বর্তমান সময়ের উপর। এবং কর্কট রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে কিন্তু শারীরিক দিক থেকে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষ করে শরীরের নিম্নাঙ্গে কোনো সমস্যা হতে পারে। এবং মুখমণ্ডলেও দ্বিতীয়ভাবে রাহুর দৃষ্টি, মুখমণ্ডলে কোনো সমস্যা হওয়া, চোখের কোনো সমস্যা হওয়া ইত্যাদি সম্ভাবনা থাকবে। এবং খাওয়া দাওয়ার প্রতি কর্কট রাশি এবং লগ্নের জাতকদের বিশেষভাবে সজাগ থাকতে হবে, না হলে কিন্তু শারীরিক সমস্যা, পেটের সমস্যা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রে সপ্তমভাবে রাহুর ট্রানজিট চলছে। সপ্তমভাবে রাহু ট্রানজিট কিন্তু শুভ বলা যায় না। সিংহ রাশির সপ্তমে রাহু এবং রাশির উপরে কেতুর ট্রানজিট এবং রাহুর দৃষ্টি থাকছে সপ্তম রাশির ওপরে। নানা রকম টেনশন এবং রাহু সবসময় মানুষকে বিভ্রান্ত করে, অতএব নানা রকম বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে এবং টেনশন, মানসিক টেনশন, চিন্তা ইত্যাদি সিংহ রাশি এবং লগ্নের জাতকদের বিশেষভাবে প্রভাবিত করবে। অসন্তুষ্টি থাকবে, টেনশন থাকবে, খুব সাবধানে এই সময়টা পার করতে হবে সিংহ রাশি এবং লগ্নের জাতকদের। সিংহ রাশি লগ্নের রাশির উপর রাহুর দৃষ্টি এবং তৃতীয় ও একাদশভাবেও রাহুর দৃষ্টি। কনফিডেন্স লেভেল, আত্মবল সিংহ রাশি এবং লগ্নের জাতকদের বাড়বে, কিন্তু যেমন এর আগেও আমি বলেছি, আবারও বলবো, আত্মবল ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। বিশেষ করে এই রাহুর প্রভাব নানাভাবে সিংহ রাশি এবং লগ্নের জাতকদের প্ররোচিত করবে। সেই ক্ষেত্রে যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে। এবং যারা মিডিয়ার সঙ্গে যুক্ত, যারা সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত, তাদের যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। এবং তৃতীয় ভাব আত্মবলের ভাব, অত্যন্ত কনফিডেন্স থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে। যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে। এবং যাদের কর্মসূত্রে ট্যুরের ব্যাপার থাকে, তাদের কিন্তু এই সময় ট্যুর করার বেড়ে যাবে। বিভিন্ন জায়গায় যারা ঘুরে কাজ করেন, তাদের এই ট্যুর করার ব্যাপারটা একটু বেড়ে যাবে, দায়িত্ব বেড়ে যাবে, ট্যুর করতে হবে অনেকবার। এবং সিংহ রাশির একাদশভাবেও রাহুর দৃষ্টি, একাদশ ভাব আয়ের ভাব এবং অভীষ্ট পূরণের ভাব, প্রাপ্তির ভাব, সেই দিক থেকেও কিছু পজিটিভ ফল পাবেন সিংহ রাশি এবং লগ্নের জাতকরা। এবং সিংহ রাশি এবং লগ্নের জাতক যারা অবিবাহিত আছেন, এই সময়ের মধ্যে কিন্তু বিয়ে হওয়ার চান্স থাকবে, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু ইন্টারকাস্ট ম্যারেজ হওয়ারও সম্ভাবনা থাকবে। অতএব সিংহ রাশি এবং লগ্নের জন্য এই ট্রানজিটটা একটু সাবধানে থাকা ট্রানজিট। দাম্পত্য জীবনে কিছু প্রবলেম অনেকের থাকবে, আবার অনেকের বিয়েও হবে। এটা নির্ভর করছে পার্সোনাল হরোস্কোপের উপর। বিয়ে হওয়ার সম্ভাবনাও থাকবে যারা অবিবাহিত রয়েছেন, এবং যারা ইন্টারকাস্ট ম্যারেজ করতে চাইছেন, এই সময় ইন্টারকাস্ট ম্যারেজ হওয়ার সম্ভাবনা থাকবে। আবার দাম্পত্য জীবনেও কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়েও অনেকে চিন্তিত হতে পারে। এবং যারা বিজনেস করছেন, সিংহ লগ্ন এবং রাশির জাতক যারা বিজনেস করছেন, তাদেরও আমি বলবো এই সময়টা বিজনেসের জায়গায় কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে। কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই ট্রানজিট হচ্ছে, রাহুর এই ট্রানজিট হচ্ছে ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে রাহু সবসময় অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ ফল দেয়। ষষ্ঠ ভাব মানে রোগ, রিপু, ঋণ এবং
শত্রু নাশের জায়গা। তো এই দিক থেকে কিন্তু কন্যা রাশি এবং লগ্নের জাতকদের এই দিকগুলোয় কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কন্যা রাশি এবং লগ্নের জাতক যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন, এই সময় কিন্তু সুচিকিৎসার মাধ্যমে রোগমুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিরোধী পক্ষ বা শত্রুতার কারণে যারা অত্যন্ত সমস্যায় রয়েছে, সেই সমস্যাও কিন্তু দূর হওয়ার সম্ভাবনা থাকবে। এবং কন্যা রাশি এবং লগ্নের দশমভাবে রাহুর দৃষ্টি থাকবে, দ্বিতীয়ভাবে রাহুর দৃষ্টি থাকবে এবং দ্বাদশভাবেও রাহুর দৃষ্টি থাকবে। খরচ হবে, প্রবল খরচ হওয়ার সম্ভাবনা থাকবে এবং কর্মজীবনে কিছু পরিবর্তনও হবে কন্যা রাশি এবং লগ্নের জাতকদের। যাদের কোনো প্রমোশন আটকে রয়েছে, প্রমোশন হচ্ছে না, বা কোনো ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল, এই সব পরিবর্তনও কিন্তু এই সময় হবে। মানে প্রমোশন হওয়া, ইনক্রিমেন্ট হওয়া ইত্যাদি কর্মক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন হবে কন্যা রাশি এবং লগ্নের জাতকদের, যদি না জন্মছকে বিশেষ কোনো খারাপ সময় চলে, তাহলে কিন্তু এই ধরনের পরিবর্তন, কিছু শুভ পরিবর্তন কর্মক্ষেত্রে কন্যা রাশি এবং লগ্নের জাতকরা দেখতে পাবেন। এবং দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থের ভাবে রাহুর দৃষ্টি, আর অর্থনৈতিক দিক থেকে কিছু লাভ, কিছু প্রাপ্তি, কিছু বেনিফিট পাবে কন্যা রাশি এবং লগ্নের জাতকরা, কিছু বেনিফিট পাবেন। এবং যদি কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো একটু সতর্ক হয়ে ডিসিশন নিতে হবে। এবং আগের কোনো ইনভেস্টমেন্টে এখন কোনো লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং কন্যা রাশি লগ্নের জাতকদের আমি বলবো কোনো বিরোধ, বিতর্ক এসবের মধ্যে জড়াবেন না। এসবে জড়ালে কিন্তু এই সময়টায় কিছু অশুভ ফলও পেতে পারেন। এবং এটা সম্পূর্ণভাবে কিন্তু নির্ভর করবে আপনার জন্মছকের উপর। জন্মছক অনুযায়ী বর্তমান দশা অন্তর্দশা এই ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতএব রাহুর এই ট্রানজিট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ট্রানজিট। এই ক্ষেত্রে রাহু পজিটিভ এবং নেগেটিভ রাহুর এই দুটি এনার্জি কিন্তু অ্যাক্টিভেটেড হবে। অতএব আমাদের সাবধানে থাকতে হবে, রাহুর প্ররোচনা থেকে আমাদের মুক্ত থাকতে হবে। যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। রাহুর এই যে ট্রানজিট এবং রাহুর এই নেগেটিভিটিকে কিভাবে কম করা যায় বা কি করে কন্ট্রোল করা যায়, আমি একটি মাত্র প্রতিকারের কথা বলবো, যেটা অত্যন্ত সহজ এবং সকলেই করতে পারে। রাহুর একমাত্র শিবের উপাসনা করলেই কিন্তু রাহুর নেগেটিভিটি কম হয় বা দূর হয়। অতএব প্রত্যেক দিন রুদ্রাক্ষের 108টা যে রুদ্রাক্ষের 108টা দানার যে মালা হয়, সেই 108টা দানার মালা প্রত্যেক দিন ওম নমঃ শিবায় জপ করুন, সকালবেলা এবং সন্ধেবেলায় প্রতিদিন ওম নমঃ শিবায় জপ করুন। শিবের মন্ত্রই সব থেকে কার্যকারী হয় রাহুর অশুভত্ব দূর করার ক্ষেত্রে। অতএব শিবের মন্ত্র জপ করুন প্রত্যেক দিন, এবং সম্ভব হলে বা জানা থাকলে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যারা খুব সমস্যায় রয়েছেন তাদেরকে বলবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন প্রত্যেক দিন, অন্তত 21 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এবং উত্তর দিকে মুখ করে আসনে বসে শিবের মন্ত্র জপ করুন। এতে করে রাহুর অশুভত্ব থেকে মুক্ত হতে পারবে। আজ এই পর্যন্তই। এর পরের ভিডিওতে বাকি 6টি রাশি এবং লগ্নের জাতকদের এই ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দেবে সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার।